সপ্তদশ শতকের মুসলিম কবি আব্দুল হাকিম মধ্যযুগে মুসলমানগণ বাংলাকে নিজেদের ভাষা মনে না করে ফার্সি, আরবি, উর্দুকে আপন ভাষা মনে করত। এই পরভাষা প্রীতিকে আঘাত করার জন্য তিনি বিভিন্ন শ্লেষমূলক কবিতা রচনা করেন। তিনি সমাজের সার্বিক কল্যাণে বিশ্বাসী ছিলেন এবং সে লক্ষ্য বিভিন্ন গ্রন্থে আদর্শ জীবন গঠনের পরামর্শ দিয়েছেন। আব্দুল হাকিম ১৬২০ সালে সন্ধিদ্বীপের সুধারাম, নোয়াখালী জেলার বাবুপুরে জন্মগ্রহণ করেন। আব্দুল হাকিম তিনি ১৬৯০ সালে মারা যান। আব্দুল হাকিমের কয়েকটি কাব্য পাওয়া গেছে, যেমন ইউসুফ জুলেখা, নূরনামা, দর্রে মজলিস, নালমতি, সয়ফুল মুল্লক, হানিফার লড়াই, শিহাবুদ্দিন নামা, নরশিদ নামা, কারবালা ও শহরনামা। ধন্যবাদ।